জনাব কবির হাসান, আপনি তো এই প্রোগ্রামে ছিলেন গতকালকে যে প্রধানমন্ত্রী যে ইনভিটেশন করেছে, প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে সেটা শুনেছেন। তার আগে বিভিন্ন শরিক দলে যারা যারা ছিলেন, শরিক দল বলবো বা দাওয়াতি দল যারা যারা ছিলেন, তারাও বলেছিলেন, মিলে এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ মান্না ভাই আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। গতকাল যেটা আমরা সৌজন্য সাক্ষাৎ বলছি বা মতবিনিময় সভা যেটা বলছি, এখানে যুগপত আন্দোলন যারা একসাথে করেছিলেন এই স্বৈরতন্ত্র থেকে বেরিয়ে আসার জন্য বিএনপি, গণতন্ত্র মঞ্চ, সমমনা জোট, অনেক দল, প্রায় সবগুলো দলের প্রতিনিধিরা গতকাল ছিলেন। তারা কথা বলেছেন, অনেকেই কথা বলেছেন, সবাই কথা বলতে পারেননি, এমনকি প্রধানমন্ত্রী কথা বলেছেন। এই জায়গাটা থেকে আমি একটু বলি, গতকাল এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান থেকে বের হওয়ার পর এ পর্যন্ত অনেক ফোন পেয়েছি, অনেক বার্তা পেয়েছি। সবাই আসলে জানতে চাচ্ছেন যে আসলে কি হচ্ছে, আপনারা এই যে একসাথে যুগপত আন্দোলন করেছেন, একটা যে প্রতিশ্রুতি ছিল সেখানে আপনারা কি আসলে ক্ষমতার অংশীদার হচ্ছেন, বা সরকার কি নতুন কিছু বা আপনাদেরকে অন্তর্ভুক্ত করছে? মানে এই প্রশ্নগুলো মান্না ভাই সারা দেশে সবার কাছে কিন্তু আছে যে মানে কি হচ্ছে। তারপরে সবার একটা ভাবনা যেটা আছে যে এই সরকার যে একটা প্রতিশ্রুতি দিয়েছিল, বিএনপি যে প্রতিশ্রুতি মানুষকে দিয়েছে, যেমন জাতীয় সরকার অথবা বারবার একাধিকবার কিন্তু তিনি বলেছেন, তারেক রহমান বলেছেন যে আমরা আসলে ক্ষমতায় বা নির্বাচনে কে জয়ী হচ্ছি সেটা বড় বিষয় না, আমরা যারা একসাথে আন্দোলন করেছি আমরা একসাথে দেশটাকে চালাবো। এই যে জায়গা, আসলে এটার একটা ব্যাখ্যা প্রয়োজন যে যে কথাটা জনগণের সামনে একটা প্রতিশ্রুতি হিসেবে দেওয়া হয় সেটার কিন্তু একটা নৈতিক দায় থাকে। সেই নৈতিক দায়টা হচ্ছে অন্তত জনগণের সামনে তার একটা ব্যাখ্যা, বা এটা কিন্তু জনগণ বিভিন্ন সময় করবে। এই প্রশ্নগুলোই তারা করছেন। এই বিষয়ে বরঞ্চ আমি মান্না ভাই আপনাকে একটা প্রশ্ন করতে পারি আমার কথা শেষে, বা যদি দর্শক শ্রোতা বা সবার উদ্দেশ্যে আপনি যদি বলেন। যেমন আমি সবাইকে বলছি, যেমন গতকাল যে আলোচনা সেখানে প্রধানমন্ত্রী বলেছেন তার বিভিন্ন চ্যালেঞ্জগুলো কিভাবে তারা উত্তরণ করেছেন গত 5 মাস 4 দিনে, এই চ্যালেঞ্জগুলো উত্তরণ করে মানুষকে কিভাবে, তিনি এই কথাটা ডিরেক্টলি এই শব্দটাই বলেছেন, একটু কিভাবে কমফোর্ট রাখা যায়। ঠিক রমজানের শুরুতে আমরা এসেছি, তারপর এই জ্বালানির যে সংকট ছিল, গুপ্ত শক্তির কথা বলেছেন, এবং কি এখনও সরকারের বিভিন্ন জায়গায় বা আমলাতন্ত্রের বিভিন্ন জায়গায় যে সেই পুরনো 17 বছরে যারা নিয়োগকৃত হয়েছেন তাদের জন্য কাজ করেছেন, তারা যে এখনও রয়ে গেছে, এই যে বাধাগুলোর কথা তিনি বলেছেন, মানে তিনি চ্যালেঞ্জগুলো দেখিয়েছেন যে এই চ্যালেঞ্জগুলোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, এটা সুন্দরভাবে বলেছেন। তিনি এটাও বলেননি যে আমরা সব কিছু ভালো করতে পেরেছি, এটাও বলেননি ব্যর্থ হয়েছি। এই জায়গাটা, আর অন্যান্য দলের যে নেতৃবৃন্দ যারা আমরা যারা কথা বলেছি, সবার কিন্তু কথার মূল টোনটা ছিল এরকম যে আমরা চাই সরকার ভালো করুক, সেই ভালো করার প্রয়োজনে যে কোনো জায়গায় আমরা কিন্তু আছি, আমরা সেই সহযোগিতা করব। এই যে চমৎকার একটা কথা, সরকারের দায়টা কিন্তু আরও বেড়ে যায়। হ্যাঁ, সেই জায়গায় যাদের সাথে একসাথে আন্দোলন করেছি, এই জায়গাটা আছে, আমাদের সকলকে নিয়ে একসাথে সেই কাজটা করতে হবে। মানা ভাই, যদি আপনি আমাদেরকে একটু জানাতেন যে জাতীয় সরকার বা এরকম কোনো ব্যাপার, কোনো আলোচনা এই গতকালের আলোচনার বাইরে আপনারা পেয়েছেন কিনা? না না, এখানে বাইরে কোনো আলোচনা হয়নি। আচ্ছা, জি, ধন্যবাদ মানা ভাই। কথা শেষ আপনার? হ্যাঁ, মানে এটাই আমি শেষ করতে চাই যে যদি মানে সার্বিক একটা মূল্যায়নের কথা এটা বলেন যে গতকাল মিটিংটায় বা কি হয়েছে বা কেন হয়েছে, আর অন্যান্য যারা যারা বক্তৃতা করেছেন তাদের ব্যাপারে। হ্যাঁ, তাদের ব্যাপারে তো তারা মানে আসলে দুরকম কথা, বা দুরকম না, আমি একরকম টোনের কথা বলেছি। যেমন অনেকে বলেছেন যে আমরা একটা সঠিক মূল্যায়ন, আমরা যারা একসাথে আন্দোলন করেছি এই মূল্যায়নটা আশা করি বিএনপি সরকার বা তারেক রহমান করবেন, অনেকে সেটা প্রত্যাশা করেছেন। এবং কি অনেকে এই কথাটাই শেষ করেছেন যে আমরা চাই সরকার ভালো করুক, যেখানে প্রয়োজন আমরা সেখানে সহায়তা করব। এবং কি যদি একটা প্রশ্ন মান্না ভাই যদি আর একটু সময় নেই, সেটা হচ্ছে যেমন আপনি আলম ভাইকে বলেছিলেন বা যে ঠিক এখন কেন, এবং কি আলম ভাই উত্তর দিয়েছিলেন যে না, এটা কোনো ভয় থেকে না, কোনো চাপ থেকে না। আমি বলছি মানুষের কিন্তু কথাগুলো এরকম, যেটা এখন কেন করলেন গত 5 মাসে, যে এত বড় একটা বাজেট পাস হলো, অথবা একটা জাতীয় সংকটের মতো যখন আমরা মনে করলাম যে এই যে জ্বালানি সংকট আমরা কি করব, বা মিয়ানমার অন্যান্য দেশের সম্পর্কের বিষয়ে আমরা কি করব, হামির মতো একটা রোগ, একটা প্রাদুর্ভাব হলো, যখন আমাদের অনেক শিশুরা মারা গেল, কি হলো, এই যে সমস্ত জায়গাগুলোতে সরকার সিদ্ধান্ত নেওয়ার জন্য, বিশেষত বাজেটে কি একটা নীতি নির্ধারণ বিষয় আসবে, সরকার কিন্তু অন্যান্য তার যুগপত আন্দোলনের দল যাদের সাথে একটা প্রতিশ্রুতি ছিল একসাথে সরকার গঠন না করা হোক, বিভিন্ন পরামর্শের জন্য কিন্তু তাদেরকে ডাকা হয়নি, ডাকেননি। তো তখন যখন তারা ডাকলেন না, এখন ঠিক এই মুহূর্তে কেন ডাকলেন? এটা কি কোনো চাপ, কোনো ভয়, কোনো প্রয়োজনীয়তা? সেটা তিনি বলেছেন যে এটা চাপ নয়। জি, আমি জানি না কি হয়েছে, না, আমি সেটা বলছি আমার মনে করা যেটা, হ্যাঁ, চাপ না,
কোনো চাপ নয়, কিন্তু একটা প্রয়োজনীয়তা মনে করা। সেই প্রয়োজনীয়তাটা যদি সামারি এরকমভাবে করতে হয় যে এই যে চাপ বা এই যে চাপগুলো আসে বা রাষ্ট্র চালানো আর এখানে বিরোধী দল বা সবার সাথে সম্পর্ক রাখা, এখন তো নির্বাচনী আমেজ তো শেষ হয়েছে, জি, thank you. আগামীতেও তো আমাকে ভালো করতে হবে। Thank you. এই জন্য সুসম্পর্কটা দরকার, একটা উদ্যোগের শুরু।